গত এক বছর থেকে ফিলিস্তিনি মুসলমানদের উপরে ইসরায়েলের সেনাবাহিনী ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ড নিপীড়ন চালাচ্ছে। যেই কোনো পরিসংখ্যানের হিসাব দেখবেন, গত এক বছরে তারা প্রায় ৮০,০০০ মুসলমানকে হত্যা করেছে, এর মধ্যে ৪০,০০০ নারী এবং শিশু। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দুনিয়ার বিভিন্ন সংগঠন তারা প্রতিবাদ জানাচ্ছেন। হিজবুত তাওহীদ আন্দোলন ঢাকা মহানগরী সহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলিতে প্রতিবাদ করেছে, হ্যান্ডবিল বিতরণ করছে। এই হত্যাকাণ্ডের ব্যাপারে জাতিসংঘ নীরব। এই হত্যাকাণ্ডের ব্যাপারে ওই সমস্ত আরব মুসলিম রাষ্ট্রগুলিও নীরব। এই হত্যাকাণ্ডের ব্যাপারে মুসলমানদের সংগঠন ওআইসি, আরব লীগ সবাই নির্লজ্জ নীরবতা পালন করছেন। আমরা বলতে চাই, বাংলাদেশে যদি কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে, আমাদের সেনাবাহিনী অথবা র্যাব অথবা পুলিশ, তখন আমেরিকার কর্মকর্তা, জাতিসংঘের কর্মকর্তারা উড়ে এসে বলেন আপনাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আমাদের এখানে রাজনৈতিক দলগুলি যখন গণতান্ত্রিক আচরণ না করে, তখন তারা বলে এখানে গণতন্ত্র নাই, এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কিন্তু আপনাদের সামনে এই যে ফিলিস্তিনের নির্দোষ মানুষগুলির উপরে ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ড হচ্ছে, কোথায় গণতন্ত্র, কোথায় মানবাধিকার? এগুলি ভাওতাবাজি, এগুলি ভণ্ডামি। আসলে দুনিয়াতে মানবাধিকার বলতে এখন কিছুই নাই। আমার বাড়ির পাশের মিয়ানমারের 10 লক্ষ মুসলমানকে মেরে পিটিয়ে কেটে তাদেরকে উদ্বাস্তু করে দিয়েছে। তারা এখন আমাদের বাংলাদেশে উদ্বাস্তু। এই উদ্বাস্তু শিবিরে জাতিসংঘের মহাসচিব এসে তিনি ত্রাণ বিতরণ করছেন। $6 সংসার চলে কিনা, $3 সংসার চলে, এরা নিজের চোখে দেখার জন্য তিনি এসেছেন। আমরা বলেছি জাতিসংঘ মহাসচিবের উদ্দেশ্য মিয়ানমারের মুসলমানদের ত্রাণ দেওয়া নয়, মিয়ানমারের মুসলমানদের প্রত্যাবর্তন নয়। জাতিসংঘের উদ্দেশ্য হচ্ছে অন্য একটা উদ্দেশ্য। জাতিসংঘের মহাসচিব বলেছেন বাংলাদেশকে মিয়ানমারের মানবিক সহায়তা করার জন্য করিডোর দিতে হবে। এখন এটার নাম তারা দিচ্ছেন হিউম্যানিটেরিয়ান প্যাসেজ, মানবিক করিডোর। মানবিক করিডোর আমরা দিব কেন? আপনাদের আর কোনো করিডোর নাই। আমি সরকারকে বলতে চাই, আপনারা ইন্টারিম গভর্নমেন্ট, বাংলাদেশের একটা রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে আপনারা ক্ষমতাসীন হয়েছেন, কিন্তু এদেশের মানুষের সম্মতি না নিয়ে, এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে যদি আপনারা ইঙ্গো মার্কিন চক্রান্তে বলি পা দেন, এই জাতি আপনাদেরকে ছাড়বে না। আপনারা মুসলমানদের প্রত্যাবর্তন নিয়ে কোনো কথা বলেন না। মানবিক সাহায্য কাকে দিবেন? কারা মানবিক সাহায্য পাবে? সেখানে কয়টা মুসলমান আছে? এই মানবিক সাহায্য মিয়ানমারের মুসলমানরা, আজকে 10 লক্ষ মুসলমান, তাদের লক্ষ লক্ষ তরুণ মাদক সন্ত্রাসে পা বাড়িয়েছে। তাদের হাজার হাজার নারী, কিশোরী, যুবতী, তারা আজকে ট্রাফিকিং এর শিকার হয়েছে, অর্থাৎ চোরা কারবারিদের খপ্পরে পড়েছে। আজকে তাদের বাড়ি নাই, ঘর নাই। আমরা হিজবুত তাওহীদ বলেছি মিয়ানমারের জনগণের অধিকার রয়েছে তাদের বাড়িতে বসবাস করার, এটা তাদের ন্যায়সঙ্গত অধিকার। তাদের জাতিসংঘের খাবারের প্যাকেট দরকার নাই। আপনারা কি মনে করেন মিয়ানমারের জনগণকে স্বদেশে ফেরত যেতে হবে? হাজার হাজার মানুষ আজকে বাংলাদেশ থেকে আমরা এই বার্তা দিচ্ছি, জাতিসংঘ আপনারা মিয়ানমারের মুসলমানদেরকে প্যাকেট দেওয়ার দরকার নাই। আমি মিয়ানমারের মুসলমানদেরকে বলতে চাই, আপনাদের বাড়ি ঘর, আপনাদের হালের বলদ, আপনাদের এক টুকরো জমি, আপনাদের একটা কুড়ে ঘর, সেটা বাঁশের ঘর হোক, এটা আপনাদের জন্য সম্মানের, ইজ্জতের। আপনারা কি জাতিসংঘের প্যাকেট চান? মুসলমানদেরকে আমি বলতে চাই, মিয়ানমারে আপনারা ফেরত যান।
আপনাদের বাড়িঘর ফিরে পাওয়ার জন্য যা দরকার আপনারা তাই করেন। এটা আপনাদের ন্যায়সঙ্গত অধিকার, এটা আপনাদের মানবাধিকার। আমি মুসলমানদেরকে বলতে চাই, মিয়ানমারের মুসলমানকে, আপনারা কোরআনের অনুসারী, আপনারা আখিরি নবীর উম্মত, আপনারা লক্ষ লক্ষ মুসলমান, আপনারা মিয়ানমার থেকে পালিয়ে এসেছেন কার ভয়ে? অথচ মাত্র 10 থেকে 15,000 আরাকান আর্মি, তারা বৌদ্ধ ধর্মের অনুসারী। আমি কোন ধর্মের বিরুদ্ধে কথা বলি না, আমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, আমি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে। আমি যুক্তির খাতিরে বলতে চাই, তারা বৌদ্ধ ধর্মের অনুসারী। তারা যদি সামরিক অভিযান করে পুরো মিয়ানমারকে দখল করতে পারে, আপনারা লক্ষ লক্ষ মুসলমান আজকে আপনারা উদ্বাস্তু হয়েছেন কেন? আমি জাতিসংঘকে আহ্বান করব, যদি পারেন মিয়ানমারের মুসলমানদেরকে মানবিক সহায়তা করেন। সবচাইতে বড় মানবাধিকার হবে তাদের বাড়ি ঘরে ফেরত যাওয়ার নিশ্চয়তা করা। কাশ্মীরে পেহেলগাম নামক জায়গায় হামলা হয়েছে। কাশ্মীরের এই সংকট আজকের নয়। ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা যখন এই দেশটাকে টুকরা টুকরা করে দিয়ে ব্রিটিশে পালিয়ে যায়, তখন থেকে তারা কাশ্মীরে একটা অগ্নিগর্ভ অবস্থা সৃষ্টি করে দিয়েছে। আপনারা জানেন, কাশ্মীরের মুসলমানরা সেই 48 সাল থেকে নিপীড়িত, নির্যাতিত। কাশ্মীরের হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে। দুনিয়ার মানবাধিকার সংগঠন নীরব। পুষ্করা নামক একটা গ্রামে 91 সালে সেখানে ভারতের সেনাবাহিনী প্রবেশ করে শত শত নারীকে বেজ্জত করেছে। সেই নারীদের মধ্যে প্রেগনেন্ট নারীও ছিলেন, 80 বছরের বৃদ্ধাও ছিলেন, 12 বছরের কিশোরী বাচ্চা মেয়েও ছিল। আজ পর্যন্ত সেই ধর্ষণ কাণ্ড, সেই অত্যাচারের কোনো বিচার হয় নাই। এখন এই কাশ্মীর একটা মৃত্যু উপত্যকা। এই কাশ্মীরে গত কয়েকদিন আগে একটা সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা হিজবুত তাওহীদ আন্দোলন যেই কোন সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা উগ্রবাদের বিরুদ্ধে, আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই হামলার নিন্দা আমরা সঙ্গে সঙ্গে করেছি। কিন্তু আমরা দেখলাম ভারতে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্মকে অবলম্বন করে যারা ক্ষমতায় টিকে থাকতে চায়, যারা মুসলমানদের বিরুদ্ধে প্রতিনিয়ত বিষোদাগার করে, সেই রাজনৈতিক দলের নেতারা ভারতে বসে বসে সরাসরি এই হামলার জন্য মুসলমানদেরকে দায়ী করছেন, ইসলামকে দায়ী করছেন। আমরা দেখলাম তাদের কথার সঙ্গে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় সেখানে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলাম সন্ত্রাসের ধর্ম, মুসলমান সন্ত্রাসী, কোরআন সন্ত্রাস শিখায়, এই ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে ভারত থেকে। কাশ্মীরের এই হামলার ব্যাপারে আপনারা পাকিস্তানকে দায়ী করেছেন, পাকিস্তান অস্বীকার করেছে। আপনাদের এই রাজনীতির খেলা, পাকিস্তানও ধর্ম নিয়ে রাজনীতি করে, কিন্তু আল্লাহ রাসূলের ইসলাম সেখানে প্রতিষ্ঠা হয় নাই। ভারত, আপনারাও হিন্দুত্ববাদ নিয়ে রাজনীতি করেন। এই রাজনীতির বলি আপনারা ইসলামকে টার্গেট করবেন না। আপনারা এই ধরনের সন্ত্রাসী হামলা ভারতবর্ষে নতুন নয়। এগুলি নিপীড়িত, নির্যাতিত জনগণ তারা যখন রুখে দাঁড়ায় তখন এটাকে বলবেন সন্ত্রাসী হামলা। আমি আবার বলছি, যেই কোন সন্ত্রাসী পথচারী পর্যটকবাহী গাড়িতে নির্দোষ নিরপরাধ কোন মানুষকে, যারা সিভিলিয়ান, যারা যুদ্ধ সংশ্লিষ্ট নয়, তাদেরকে হত্যা করা ইসলাম কোনদিন বৈধতা দেয় না। কিন্তু এটাকে অবলম্বন করে ইসলামকে টার্গেট করে কথা বলবেন, মুসলমানকে আক্রমণ করে কথা বলবেন, সেটা আমরা সহ্য করব না। কারণ আমার ইসলাম হক, আমার রাসূল হক, আমার আল্লাহ হক, আমার কোরআন হক, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, পবিত্র জীবনী, সেখানে কোনো সন্ত্রাসবাদের জায়গা নেই। রাসূল যুদ্ধ করেছেন, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ,
মানবাধিকার প্রতিষ্ঠার লড়াই, কিন্তু কোনো ফিতনা সৃষ্টি করেননি। নির্দোষ নিরপরাধ মানুষকে হত্যা করার লাইসেন্স রাসূলের জীবনীতে নাই, কোরআনে নাই। ইসলাম কোনোদিন সন্ত্রাসবাদের শিক্ষা দেয় না। কিন্তু আমরা জানি সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী রাষ্ট্রগুলি সারা দুনিয়াময় এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদের তারা জন্ম দিয়েছে। আফগানিস্তানে রাশিয়ার সেনাবাহিনী যখন দখল করলো, আফগানিস্তানের জনগণ প্রতিরোধ রচনা করলো, বিশ্ব মিডিয়া প্রচার চালালো এরা জঙ্গি। কিন্তু আফগানিস্তানের নির্দোষ মানুষের উপরে রাশিয়ার কমিউনিস্ট বাহিনী হামলা করলো, ওদেরকে আর জঙ্গি বলা হয় নাই। 48 সালে মুসলমানদের বাড়ি ঘর ফিলিস্তিন, আজকে আমরা বলি প্যালেস্টাইন, এই ফিলিস্তিনি মুসলমানদের উপরে তাদের জবরদখল করে ইউরোপ থেকে ইহুদিদেরকে এনে পুনর্বাসিত করলো। সেই ফিলিস্তিনের নির্দোষ নিরপরাধ মানুষ বাড়িঘর রক্ষার জন্য ট্যাঙ্কের সামনে গুলতি নিক্ষেপ করছে, তখন দুনিয়াময় প্রচার চালিয়েছে ফিলিস্তিনি মুসলমানরা জঙ্গি। আমরা জানি বিশ্ব মিডিয়া তাদের, আমরা জানি এখন তারা বিশ্বের সুপার পাওয়ার, আমরা জানি বিশ্বের অধিকাংশ সম্পদ এখন তাদের দখলে। তারা যা বলে দুনিয়ার মানুষ এখন তাই বিশ্বাস করে। সুতরাং উগ্রবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতার জন্ম ইসলাম থেকে হয় নাই। লড়তে হবে একসাথে উগ্রবাদের বিরুদ্ধে, লড়তে হবে একসাথে।